পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে তারা একটা ছেলেকে, 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। বাবার শাসনের পর বাড়ি না ফিরে হত্যার পরিকল্পনা করা হলো জেল খাটতে কেমন লাগে এই কৌতূহল থেকেই। পরিত্যক্ত বাড়িতে বসে এ বিষয়ে আলোচনা করছিল ৬ জন কিশোর। এরপর নিরপরাধ হোসাইনকে টার্গেট করা হয়। পরিকল্পনা অনুযায়ী তারা হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্জন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে। সেখানে আগে থেকেই ৩ জন কিশোর উপস্থিত ছিল। এরপর ৬ জন মিলে তাকে ছুরির আঘাতে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর দেখে যে বখাটেদের আরো ৩ জন বন্ধু সেখানে গাঁজা সেবন করছে। তখন ওই ৩ জন আরো ৩ জনকে তাদের পরিকল্পনার কথা বলে যে তারা শিশু হোসেনকে হত্যা করে ফেলবে, এবং তাদের এই পরিকল্পনা মাফিক শিশু হোসেনকে আম খাওয়ার যে ছুরি, সেই ছুরি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হুসাইন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ২৭ এপ্রিল সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, এক ভয়াবহ ও অমানবিক কৌতূহল থেকে সমবয়সী কিশোরদের একটি দল পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। গত 18 এপ্রিল দুপুর আনুমানিক 11:30টার সময় ফতুল্লা এলাকার তক্কারপাট এলাকায় শিশু হুসাইন নামে এক ছেলে, যে তার বাবার সাথে ফুল বিক্রি করত, তখন ৩ জন বখাটের ছেলে তাকে ডেকে নিয়ে যায় এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, এবং সবাই ওই ছুরি দিয়ে তার গায়ে ছুরি দিয়ে ঘাই মারে। অর্থাৎ সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় যে বিষয়টা হলো যে যারা এই হত্যাটা করেছে তারা সবাই 18 বছর পর তাদের বয়স, এবং তারা যে এই শিশুর সাথে কোনো পূর্ব শত্রুতা ছিল না, তার বাবার সাথে বা তার পরিবারের সাথে কোনো স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় ছিল না, শুধু তারা জেল খাটতে কেমন লাগে একদিন তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে। একদিন তারা প্ল্যান করে যে জেল খাটতে কেমন লাগে। তাদের এক বাবা, তাদের এই ৬ জনের কোনো একজনের বাবা তাদেরকে একদিন শাসন করাতে বাড়ি যায় না, তখন তারা জানে যে জেল খাটবো, জেল খাটতে কেমন লাগে। এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। তো সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একটা নির্মম হত্যার তারা সংঘটন করে। এ ঘটনার পরে পুলিশ অভিযান শুরু করে। তবে ৩ দিন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ৩ দিন পর একজনকে শোনা যায় মোবাইল ফোনে কারোর সাথে বলছিল ৩ দিন আগে একজনকে খুন করেছে। এরপর ধাপে ধাপে তথ্যের ভিত্তিতে ৫ জনকে গ্রেফতার করা হয়। মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন এজাহারভুক্ত আসামি। ঘটনা ৩-৪ দিন চলে যায়। তো তখন একদিন যেই ইউনুস নামে এক ছেলেটা, যে বখাটে ছেলেটা, সে মোবাইলে কথা বলছিল যে সম্ভবত তার কোনো এক বন্ধুর সাথে, যে ৩ দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম। এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে, যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটা চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সে বলে দেয় যে আমরা এই যে ৬ জন মিলে তারা হত্যা করেছে। এই হত্যার এবং আমরা তাদের নাম এবং তার স্বীকারোক্তি মুক্তি আমরা বরিশাল থেকে, আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে ২ জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে, এবং তারা সকলেই এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে। পুলিশের ভাষ্যমতে একটি ভয়ঙ্কর কৌতূহলজনিত অপরাধ হিসেবে এ ঘটনাকে দেখা হচ্ছে, যা কিশোর অপরাধ প্রবণতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।